নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের কিছু অজানা তথ্য ও শ্রী শ্রী ঠাকুরের জীবনের কিছু ঘটনা বলবো। শ্রীরামকৃষ্ণের বাসভবনের দক্ষিণ পূর্বে লাহাবাবুদের বাড়ির কাছে প্রাচীন বুড়ো শিব বিরাজ করছেন। জানা যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আশ্রয়দাতা এবং কামারপুকুরের জমিদার শুকলাল গোস্বামী অথবা তার কোনো পূর্বপুরুষ ওই মন্দিরের প্রতিষ্ঠাতা। দেউলের পূর্ব দিকে কামারপুকুর নামক পুষ্করিণীর অবস্থান। কামারপুকুরে শিবের প্রত্যাদেশ লাভ করে মুকুন্দপুরের শিবের কাছে হত্যে দিয়েছিলেন চন্দ্রমণি দেবী। 2-3 দিন পরেই এক অপূর্ব স্বপ্নদর্শনে তিনি আনন্দে বিভোর হন। দেখলেন জটাজুটোধারী বাঘছাল পরিহিত মহাদেব সম্মুখে আবির্ভাব হয়ে তাহাকে সান্ত্বনা দানপূর্বক বলছেন, ভয় নেই মা, তোমার পুত্র পাগল হয়নি। ঐশ্বরিক আবেগে তাহার এইরূপ অবস্থা হইয়াছে। শিবাদেশ লাভে আশ্বস্ত হৃদয়ে তিনি মহাদেবের পুজো দিয়ে গৃহে ফিরে যান। কামারপুকুরে লাহাবাজারের দক্ষিণে একটু দূরে বড় রাস্তার পশ্চিম দিকে দক্ষিণদ্বারী এক মন্দিরে বিরাজ করছেন মুকুন্দপুরের শিব। জানা যায় এই ঘটনার পর থেকে বহু নরনারী সেখানে হত্যে দিয়ে সফল কাম হয়েছেন। বাঁকুড়া জেলার শিহর গ্রামে অবস্থিত শান্তিনাথ শিব স্বয়ম্ভু লিম্ব। জনশ্রুতি আছে শিহরের তদানীন্তন জমিদার বর্ধমানের মহারাজ এবং মন্দিরের সেবায়িত চক্রবর্তীদের পূর্বপুরুষ একই সময়ে মন্দির নির্মাণের জন্য স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই সময় নিকটবর্তী জঙ্গলে এক সাধু সাধন ভজন করতেন। তাঁর দেহরক্ষার পর স্বপ্ন নির্দেশে তাঁর ঝুলি থেকে আবিষ্কৃত হয় 3টি সোনার ইট। তা দিয়ে মন্দির তৈরি হয়। শান্তিনাথ শিবের মন্দিরে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের বৃত্তান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে রয়েছে। 1880 সালে তিনি ভাগ্নে হৃদয়রামের বাড়িতে অবস্থানকালে একদিন শিব মন্দিরে এসে সংকীর্তনে যোগ দেন। সংকীর্তনকালে তাঁর অপূর্ব ভাবের উদয় হয়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে শান্তিনাথ মন্দিরে গাজনের মেলা হয়। এখানকার মনুই ভোগ খুব প্রসিদ্ধ। স্বামী প্রেমানন্দজির জন্মস্থান হুগলি জেলার আটপুর গ্রামে তাঁর পৈতৃক ভিটের কাছে গঙ্গাধর শিব মন্দির অবস্থিত। বাবুরাম মহারাজের পূর্বপুরুষ রাধাকৃষ্ণ ঘোষের পুত্র গৌরীচরণ ঘোষ এই বংশের 2 কুলদেবতা লক্ষ্মীনারায়ণ এবং গঙ্গাধর শিবের প্রতিষ্ঠাতা। শিব মন্দিরটির বয়স আনুমানিক 200 বছরেরও বেশি। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজি ও তাঁর গুরুভাইরা যখন আটপুরে এসেছিলেন তখন তাঁরা এই মন্দিরেও দর্শন করেছিলেন বলে অনুমিত হয়। 1922 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী ব্রহ্মানন্দজি প্রায় 20 জন সাধু, ব্রহ্মচারী ও ভক্তকে নিয়ে আটপুরে যান। সে বছর 24 তারিখ ছিল শিবরাত্রি। মহারাজ সেদিন গঙ্গাধর শিব মন্দিরে 4 প্রহরে 4 বার শিব পুজো করেছিলেন। হাওড়া জেলার বালির কল্যাণেশ্বর তলা বিশেষ প্রসিদ্ধ। সুপ্রাচীন স্বয়ম্ভুলিম্ব কল্যাণেশ্বর শিবের নামানুসারেই এই নামকরণ হয়েছে। অনেকে তাকে নীলকণ্ঠ শিব বলেন। তার আবির্ভাবকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
পশ্চিমমুখী শিব মন্দিরটির গর্ভগৃহের মাঝখানে নিচু মেঝেতে একটি গোলাকার বেষ্টনীর মধ্যে অনাদি লিঙ্গের অবস্থান। শ্রীরামকৃষ্ণের এই স্থানে শুভাগমন সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দজি বলেছিলেন, বালিতে নীল মহাদেব আছেন। নীলষষ্ঠীর সময় ঠাকুর হৃদয়রামকে সঙ্গে করে সেখানে শিব দর্শন করতে গিয়েছিলেন। পূজাদি করে শিবের কাছে বসলেন এবং শিবের মাথায় যে ফুলটি ছিল তাই দেখতে লাগলেন। খানিক পরে ঠাকুর বলে উঠলেন, ওরে হৃদে, শিবের মাথা নড়ছে রে, দেখ দেখ এবার ফুলটা পড়বে। যেই উনি এই কথাটি বললেন তারপরেই শিবের মাথা থেকে ফুলটি মাটিতে পড়ল। তারপর ঠাকুর এই দৃশ্য দেখে তন্ময় হয়ে গিয়েছিলেন। ঠাকুরের সবই অদ্ভুত। এই ফুল পড়লে তবেই গিয়ে শিবের নীল উৎসব হয়। গাজনের সন্ন্যাসীরা এর জন্য মাসাবধি কাল খুব কঠোরভাবে থাকেন, বিশেষ করে যিনি মূল সন্ন্যাসী। প্রবাদ আছে যে ওই দিন শিবের মাথার ফুলটি যদি না পড়ে তাহলে মূল সন্ন্যাসীকে অগ্নিতে নিজ দেহ আহুতি দিতে হয়। যাই হোক, এদিকে ফুল যেই পড়ল অমনি খুব আনন্দ উৎসব লেগে গেল। এই ঘটনাটি আমি একজন গৃহী ভক্তের কাছে আলিগড়ে শুনেছিলাম। জানা যায় শ্রীরামকৃষ্ণদেব একদিন তাঁর মানসপুত্র রাখালকে সঙ্গে নিয়ে কল্যাণেশ্বর মন্দিরে যান এবং শিব দর্শনে ভাবাবিষ্ট হন। পরবর্তীকালে ব্রহ্মানন্দজি বেলুর মঠ থেকে তার দর্শনে একাধিকবার এসেছেন। কল্যাণেশ্বর শিবের প্রতি অপরিসীম শ্রদ্ধা ছিল তাঁর। বিজ্ঞানানন্দজির কথায় রাখাল মহারাজ নীলের দিন বালিতে নীলকণ্ঠ শিবের পুজো পাঠিয়ে দিতেন আর নিজে স্নানান্তে উপবাসী থেকে ধ্যান করতেন। বেলা 2টো নাগাদ নীলকণ্ঠ শিবের পুজো দিয়ে এলে তারপরে তিনি ওই প্রসাদ ধারণ করে তবেই আহারে বসতেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।